নির্যাতিত নিপীড়িত বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এখন থেকে ১৬৬৯৯ নম্বরে ফোন করলেই পাওয়া যাবে লিগ্যাল এইড সেবা। আজ রাজধানীর কড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, আইনি সহায়তা পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। রাজধানীর কাকরাইল বস্তির এরশাদ মাঠে জার্মান দূতাবাসের সহায়তায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নির্যাতিত নিপীড়িত বিচার প্রার্থী যে কেউ আইনি সহায়তা পাবে। এখানে কোনো আর্থিক লেনদেনের বিষয় থাকবে না জেনে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। সরকারের এই উদ্যোগের ফলে আইনি সহায়তা এখন আরও সহজলভ্য হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দরিদ্র ও নির্যাতিত মানুষের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে জানান তারা। আমাদের কোনো সমস্যা হলে আমরা জানাইতে পারবো, আমরা বিচার পাবো, এটা আমাদের লাগি ভালো। দেশগ্রামে অনেক আছে জমি জমা নিয়ে মামলা চলতে আছে, আমরা মামলা চালাইতে পারতেছি না। সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে এটা আমাদের ভালো না। নোটিশটা পাইছি, এটা পাইছি, এতে খুব সুবিধা হবে আগে গেলে যে কোনো সময় কল দিতে পারবো আগে। সরকার যে উদ্যোগ নিয়েছে এই জন্য ভালো লাগছে। কোনো লোক নির্যাতিত হলে তারপরে সহযোগিতা করবে, এই জন্য ভালো লাগছে। আইনি সহায়তা মানুষের অধিকার আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সেবার মাধ্যমে আদালতে যাওয়ার আগেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে সরকার তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি, যেমন যৌতুকের মামলা, দেনমোহর ভরণ পোষণের মামলা, চেক ডিজনারের মামলা। এই ছোট ছোট মামলাগুলো বছরের পর বছর আদালতে ঘুরে এবং দেখা যায় যে আদালতে একদিকে যেমন লিটিগেন্ট পিপুল হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে আদালতের মামলার জট বাড়ছে। সেই কারণে আমরা লিগ্যাল এইড কর্মসূচিকে সামনে এনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বলতে চাই, আদালতে যাওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে সমস্যার সুষ্ঠু সমাধান করেন। যৌন নির্যাতন ও হয়রানির শিকার হওয়া মানুষগুলো আদালতে যাওয়ার আগেই দ্রুততম সময়ে বিচার পাবে। এ সময় তিনি আদালতে মামলার জট কমানোর তাগিদ দেন। নির্যাতিত ব্যক্তি আইনি সহায়তা পেতে ১৬৬৯৯ নম্বরে ফোন করলেই এ সেবা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশে ৪০ লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি এবং লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। এর আগে জার্মান দূতাবাসের প্রতিনিধির সমন্বয়ে এই আইনি সহায়তা ক্যাম্প উদ্বোধন করেন আইনমন্ত্রী। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।